ওয়ালজিম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ বন্ধ রেখো। মুখ কিন্তু বেশি বিপদের জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, সঙ্গী সাথী বলতে পারো হাল তাদরুনা মাইকুব নাসাল নারা, মানুষকে পিছন দিকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো সঙ্গী সাথী? সেটা কি? তো আল্লাহ রাসূল বলতে বলতে ফাঁক হাজা লেসানো, জিবাটা ধরে নিয়েছে। এই জিবা মানুষকে পিছন দিক থেকে কি করে? ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। একদিন আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরুনা, সঙ্গী সাথী বলতে পারো মায়াতগুলো নাসান্নারা, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো সঙ্গী সাথী? তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? তারপর বলছেন আল ফারজ আল ফাম, জেনা আর মুখ, জেনা আর মুখ, এইটা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমান লি মা বাইনা আল্লাহি ওয়া মা বাইনা রিজলাই হাজমাল্লাহুল জান্নাহ, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো, আমি জিম্মেদারি নিলাম। তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো, সেটা আমার ব্যাপার, কিভাবে নিয়ে যাব। তুমি দুইটা জিনিসের জিম্মেদারি নাও, বাকিটুকু আমি দেখব। এক, জিহ্বা। দুই, লজ্জা স্থান জেনা, জেনা করো না, বাকিটুকু আমি দেখব। মুখে কারো বদনাম গীবাত করো না, জুয়াচুরি, ধোকাবাজি, রাহাজানি, জুলুম, লুটতরাজ, অন্যায়, অবিচার, অপমান, জেল হাজত, এগুলা করো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। দুইটা তোমার, একটা আমার। আমার আর আপনার দুইটা কি কি? মুখ ব্যবহার করো না, এক। দুই, জেনায় লিপ্ত হয় না। দুইটা তোমার, একটা আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেটা কি? জান্নাতে নিয়ে যাবেন। বুঝা যায় না কথা? মুখ আছে, মুখ। সঙ্গী সাথে তোমাদের কি হবে, যুগের কি হবে, আপনি বলেন কি করতে হবে? তো আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো, জান্নাত পেয়ে যাও। তখন সাহাবীগণ বলছেন যে আচ্ছা, বাড়িতে থাকবো, মুখ বন্ধ রাখবো, বাড়িতে বসে আছি তবুও যদি দলীয় লোক এসে মারে তাহলে কি হবে? বলছে বাড়ি ভেঙে দে। তাই বলছে। দলীয় লোক কি বলছে? বাড়ি ভেঙে দে। বাড়িতে কেউ নাই রে, তো আগুন জ্বালিয়ে দে। সবাই নাকি মানুষ, সবাই নাকি মানুষ। আমি বলিনি, আমি বলেছি এরা পশু প্রাণী, এরা গরু ছাগল, এরা ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, বদ মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ। বালহুম আজাল, বরং এরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ না করতে পারি, আমি বক্তব্য দিব না। 90 সাল থেকে বলে আসছি। আমি তো আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি এখানে কেন এসেছেন? হালাল রুজি উপার্জন করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা দুই ধরনের, একটা দোকানে বসে আড্ডা পিটা ঘন্টার ঘন্টা, আর একটা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সামন কাটা, এটা হলো আড্ডা পিটা। এই দুটা হলো আড্ডা পিটা। তো এই 4টা জিনিস যেভাবে ঠিকভাবে পালন করবে তার জান্নাত হবে ইনশাআল্লাহ। আপনি এখানে জুলুম করতে এসছেন কেন? মুখ। আল্লাহ নবী বাড়িতে যদি এসে আমাকে মারে তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। বোঝা যায় না মনে হয়? আদমের 2 ছেলে, একটা নাম হলো কাবিল আর একটা নাম হলো হাবিল। তো কাবিল কি বলছে হাবিলকে? যে তোকে আমি মারবো। কেন মারবে সে কথা পরে, ওদিক থাক, তোকে আমি মারবো। তখন হাবিল কি বলছে? ও কি বলছে যে তোকেও মারবো? ও বলছে যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এভাবেই বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তা আল্লাহ রাসূল বললেন না, আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। তোমাকে যখন বাড়িতে এসে প্রতিপক্ষ দল মেরে যাবে,
তখন তুমি বলিও যে তুমি মারো মারো, আমি মারি, যা হবে হবে। 10 দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচতে রাজি নই। মাস্ক পরে যেমন ভাগ্য বাড়াতে রাজি নই। ঢাকায় লোকটাকে দেখতে গেছি, জামিয়া সালাফিকে ভালোবাসে সেই জন্য। তো ওর 2টা ছেলে মেয়ে ওখানে আছে। তো আমাকে বলছে আপনি ভিতরে আসছেন না। হুজুর আপনি ভিতরে আসছেন না, হুজুর আপনি ভিতরে আসেন না। এই, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব। যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। কেন? আমি হাদিসকে বিশ্বাস করি। আল্লাহ রসুল বলছেন যেদিন মানুষের সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, সেদিন 4টা জিনিস লেখা হয়েছে: হায়াতাহা ও মাউতাহা ও রিস্কাহা ও মাসায়েবাহা। সেদিন লিখে দেওয়া হয়েছে তার জীবন, তার মরণ, তার রুজি, তার রোগ ব্যাধি। তো সেদিন যদি আমার নামে করোনা লিখা হয়ে থাকে তাহলে পৃথিবীর কোনো পথ আমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করার একটা পথ আছে, সেটা হলো কান্নাকাটি করে দোয়া। খুব কান্নাকাটি করে মানুষ যদি দোয়া করে তাহলে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেবেন। কোনো কৌশল চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় যদি মুখামুখি কথা হয়, যদি তর্কের মতো কথা হয়, তাহলে প্রতিপক্ষ যেটা বলে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। যখন মুখামুখি কথা, আমাদের ভাষায় মানে মুখামুখি তর্ক বিতর্ক ঝগড়া। তো ও যা বলেছে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। গ্রামের বস্তির মহিলার মতো হবেন না। আপনি দিনী বোন আপনাকে বলছে, বস্তির মহিলা কি ঝগড়া লেগেছে তখন এমন বলা বললো, একবার 14 গোষ্ঠী তোলে যা কিছু পারলো বলল। এবার ঝগড়া থেমে গেছে, তখন বলছে যাক স্বাদ মিটিয়ে বলেছি, স্বাদ মিটিয়ে বলেছি। আচ্ছা, যে স্বাদ মিটিয়ে বলেছে, তো লাউ গাছ কি ফিরে এসেছে? সিম গাছ কি ফিরে এসেছে? আপনি মহিলা মানুষ, আপনাকে সম্মান করি। আজকের পরে প্রতিবেশীর ছাগলে যদি লাউ গাছ খেয়ে নেয় তাহলে আপনি চুপ থাকবেন। ঝগড়া করে লাউ গাছ ফিরে পাওয়া যাবে না। বিকল্প পদ্ধতিতে আপনি সতর্ক হন। মুখে কিছু বলে পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিয়েন না, আর বেশি বলার চেষ্টা করিয়েন না। পরিবেশ যতই গরম হোক না কেন, নিজেকে পরাজয় করিয়েন না। মহান আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে, এই ছেলে তোমাদের কি কাজ এখানে? আর ওই যে পিছনে হাঁটাহাঁটি করছো এটা কি তোমরাই? আমি এখান থেকে কথা শুনতে পাই, তোমরা কি করো? পাহারা দাও। এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত পাহারা দাও, কোন মানুষ চলাচল করতে পাবে না। যারা চলাচল করছে তাদের বসতে অনুরোধ করো, না হলে চলে যেতে বাধ্য কর। আমি আপনার জন্য আপনার কাছে নির্বাচন নিতে করতে আসিনি, আর আপনার কাছে আমি তাফসির মাহফিলও করতে আসিনি, ভোটও চাইতে আসেন, এগুলো আমি করি না। আমি আপনার জন্য এসেছি। আপনি যদি কোথাও গল্প করেন তাহলে আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করব এবং বলবো আপনার স্বভাব খারাপ, এবং বলবো আপনি ইতর শ্রেণীর মানুষ। নাহলে ওখানে বসে গল্প করছেন কেন? কেন গল্প করবেন? কি সাহস আপনার? কি ভিত্তি আপনার? কি বিদ্যা আছে আপনার? আপনি কেন ওখানে গল্প করছেন? আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলছি। আমি তো আপনার জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণ যদি কর্কশ কঠোর হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, এক, ফাফু আনহুম, মানুষকে মাফ করেন। যারা যে অন্যায় করেছে তাকে মাফ করেন। আপনার জীবনটা শুধু মাপ, শুধু খালি মাপ করেন।
দুই, আস্তাগফিরুল্লাহুম, যারা আপনাকে গালি দিয়েছে ওতে যে পাপ হয়েছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে পাপ হয়েছে এটা তুমি ক্ষমা করে দাও। তাহলে আপনার প্রতিপক্ষ আপনাকে গালি দিয়ে যে পাপ হয়েছে সেটা এখন কি করতে হবে? আপনাকে বলতে হবে যে আল্লাহ ওকে কি করে দাও, ক্ষমা করে দাও। এটা তো সামাজিক গতির উল্টা হয়ে গেল। ও যদি গালি দেওয়ার পরে বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। মানে স্বভাব কি জিনিস কারো জানা নেই। আর এসব নির্বাচন, এসব দলীয় এগুলো আসার পরে মানুষ একবারে চরিত্র কি জিনিস তা ভুলে গেছে। মানুষের স্বভাব, স্বভাব বলে কোনো জিনিস নেই, খাসলত বলে কোনো জিনিস নেই। ভালো কোনটা জিনিস এটা মানুষ হারিয়ে দিয়েছে। ও মানুষের টাকা মেরে খেয়ে ও হজ করতে গেছে, মানুষকে গালি দিয়ে জেল হাজতে সুন্দর করে দিয়ে হাজতে দিয়ে বলছে কোথায় গেছে, ওমরা করতে গেছে। এভাবে ধর্ম এভাবে পালন করছে, অত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ, মাটির মানুষ হয়ে। প্রতিশোধ নেই, পিছনে কথা বলা নেই, প্রতিশোধ নেই, আর পিছনে কথা বলা নেই। জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না, জিন্দেগিতে করব না, যা হবে হবে। আমাকে যদি একবারে লুটে খেয়ে নেয়, ধুয়ে ছেড়ে দেয়, তবু আমি তার কথা মুখে নেব না। যে কোনো মূল্যে আসতেই হবে এই পথে। পৃথিবীর মানুষ, তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এক, মুখ, মুখ ব্যবহার করো না, কারো বদনাম করো না, কারো গীবাত করো না, কাউকে অপমান করো না, কারো ক্ষতি করো না। দুই, জেনা করো না, বাকিটুকু আমি দেখব। হাদিস তো বুখারী মুসলিম। বাকিটুকু জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মাফ করুন। দুই, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওকে ক্ষমা করে দাও। এটা আমাকে আপনাকে করতে হবে, ওরই জন্য ক্ষমা চাইতে হবে। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতে যাওয়ার তিনটা পথ। এক, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। সুলতানগঞ্জের এটা কওমি মাদ্রাসা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কোরআন হাদিস টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে কওমি মাদ্রাসা। আমরা কওমি মাদ্রাসাতেই পড়েছি, কওমি মাদ্রাসায় শিক্ষকতা করি, আমাদের জীবন কওমি মাদ্রাসার উপরেই আছে। বিদ্যা, ইসলাম ধর্ম, কোরআন হাদিস টিকিয়ে রাখার এটাই মাধ্যম। আপনারা এত লোক আছেন এলাকায়, টাকা পয়সা ইনকাম করেন, আর আপনাদের কওমি মাদ্রাসার 7 মাসের বেতন বাকি থাকে, এটা কেমন হয়ে গেল কথা না? সম্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো চাল চলন। সদাচরণ, ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইবাদতের জগতে, বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনের নেকি। এগুলো এটা এখানে হবে না, গুনাই এখানে হবে না, উঠিয়ে নিয়ে সরাতে হবে এখান থেকে। ইবাদতের জগতে ভালো চাল চলনের নেকি, নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি। মনে রাখা ভালো হবে যে
বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তাতে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। দাড়ি পাল্লাতে, দুইটা পাল্লাতে, একটাতে পাপ দিতে হবে আর একটাতে নেকি দিতে হবে। তা আল্লাহ যখন মানুষের পাপ নেকি ওজন করবেন, তো যার নেকি নেই, শুধুই পাপ, তো কিভাবে ওজন হবে? তখন আল্লাহ বলছেন, ফালা নকিমুল লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের মাঠে আমি তাদের দাড়ি পাল্লা স্থাপিত করব না, ওদের পাপ নেকি ওজন হবে না। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা শিয়া কাদিয়ানি আকিদায় মাইর খেয়েছে, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। কিভাবে বিচার হবে? ইউখাযু বিল কাওয়ায়া ওয়ান নাওয়াসিবিল আকদাম, বিচারের মাঠে তার মাথা এবং পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পাপ নেকি ওজন ছাড়াই। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তাতে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হবে ভালো চাল চলনের নেকি। এই কথাটা আগে আমরা দলিল দিয়ে পেশ করি, প্রমাণ করি, তাহলে আমরা বুঝবো যে কথাটা ঠিক। এই ছেলে, যে ছেলেটা হাঁটছে আপনার পাশ দিয়ে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না কেন? আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, কেন এটা জায়গা নাই নাকি সেটা আমি বলতে পারবো না। যদি জায়গা থাকে তাহলে দাঁড়িয়ে থাকাটা আমি পছন্দ করি না। আপনি এক সময় কষ্ট পাবেন, এটা আমি চাইনি। আমি চাচ্ছি আপনি ভদ্রতা বজায় রেখে যেখানে জায়গা আছে একটু বসে আলোচনা শোনেন। আমি আপনার জন্য এসেছি, যদিও আমি আপনার বাড়ির মানুষ, গ্রামের মানুষ, তারপরেও আমি চাচ্ছি যেহেতু আমি আপনার জন্য এসেছি, কাজে আপনি বসে কথা শুনবেন, এটা আমি চাই। আমাদের পক্ষ থেকে জোরালোভাবে বলা থাকছে যে আপনারা বসে। এই ছেলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? শরম পাও না? ওভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো, ওই যে পিছনে জায়গা আছে, গিয়ে বসো। সম্মানিত দিনী ভাই বোন, বিরক্ত হওয়ার কিছু নেই। আর আমার দিনী বোনেরা যারা আছেন, অনেকক্ষণ যাবত হইচই করলেন, কেউ গিয়েছেন, কেউ আছেন, ভদ্রতা বজায় রাখেন। আপনার স্বামী আপনার সাথে কিভাবে আচরণ করবে আর আপনি আপনার স্বামীর সাথে কি আচরণ করবেন, তা নিয়ে আমাদের কথা আছে। আপনার সাথে আমাদের অনেক কথা আছে। আশা যে আপনি ভদ্রতা বজায় রেখে বসে আলোচনা শুনবেন। আপনি মহিলা মানুষ, আর একজনের সাথে কথা বলা এখন প্রয়োজন মনে করিয়েন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। সবচেয়ে ভারী নেকি। হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। দান খায়রাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তাসবিহ তাহলিল জিকির আজকারের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী।